আবারও ইরান সমর্থিত হুতি যোদ্ধাদের মিসাইল হামলায় কেঁপে উঠল ইসরায়েলের মাটি। ১২ ঘন্টার ব্যবধানে পরপর দুইবার তেল আবিবে মিসাইল হামলা চালালো গোষ্ঠীটি। বৃহস্পতিবার ভোরে হুতিদের মিসাইল হামলার পরপরই সাইরেন বাজায় ইসরায়েলি বাহিনী। আতঙ্কে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যায় স্থানীয়রা। খোদ ইসরায়েলের রাজধানী তেল আবিব ও এর আশেপাশের এলাকায় হামলা চালায় হুতিরা। ইয়েমেনি যোদ্ধাদের দাবি, হামলার পর তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সাময়িকভাবে বন্ধ রাখা হয় বিমানবন্দরটি। তবে ইসরায়েলি বাহিনী বলছে প্রতিটি মিসাইল ভূপাতিত করা হয়েছে। গাজায় হামাস নিধনের অজুহাত দিয়ে ২০২৩-এর অক্টোবর থেকে ফিলিস্তিনি গণহত্যা ও বাস্তুচ্যুত করার মিশনের নামে ইসরায়েলি বাহিনী পাল্টা ইসরায়েল বিরোধী অভিযানে হামাসের সাথে হিজবুল্লাহ ও হুতি যোদ্ধারা প্রতিরোধ গড়ে তোলে। হুতি যোদ্ধারা ইসরায়েলের পাশাপাশি লোহিত সাগরে নেতানিয়াহু মিত্রদের জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির পর আমেরিকার জাহাজে হামলা বন্ধ রেখেছে তারা। তবে এখনও ইসরায়েলের মাটি কাঁপিয়ে হামলা অব্যাহত রেখেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তবে ইয়েমেন, হামাস ও হিজবুল্লাহর প্রতিরোধেও ঠেকানো সম্ভব হয়নি ইসরায়েলের বর্বরতা। টানা ১১ সপ্তাহের বেশি সময় গাজায় ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা জারি রাখে ইসরায়েলি বাহিনী। কিছুটা ত্রাণের অনুমতি দিলেও লাখো ফিলিস্তিনির জন্য তা খুবই সামান্য। এই পরিস্থিতিতে সব অসহায় অবস্থায় আছে ভূখণ্ডটির শিশুরা। এরই মধ্যে ক্ষুধার কারণে অর্ধশতাধিক শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যু ঝুঁকিতে আছে আরও হাজারো শিশু। জাতিসংঘ বলছে খাবারের অভাবে অন্তত ১৪,০০০ শিশুর মৃত্যু হতে পারে। এখন পর্যন্ত গাজায় যে খাবারের ত্রাণ প্রবেশ করেছে, নিরাপত্তার কারণে তা ফিলিস্তিনিদের মধ্যে বিতরণ করা কঠিন হয়ে পড়েছে। তাই ফিলিস্তিনিদের মধ্যে খাবার পাওয়ার দীর্ঘ অপেক্ষা বেড়েছে। ছোট ছোট খাবারের পাত্র নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে ফিলিস্তিনিরা। জীর্ণশীর্ণ দেহে এসব ফিলিস্তিনিদের একটাই আর্তনাদ, বেঁচে থাকার জন্য একটু খাবার দেওয়া হোক। গাজা শহরে ৫০০ মানুষের জন্য খাবারের আয়োজন করেছিল জাতিসংঘ। সেখানে উপস্থিত হাজারো ফিলিস্তিনি খাবার না পেয়ে বাধ্য হয় খালি হাতেই বাড়ি ফিরতে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর আচরণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি এরই মধ্যে নিন্দা জানিয়েছে ইউরোপের অনেক দেশ। তারা কি পারবে নেতানিয়াহুকে থামাতে? শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।